আসসালামু আলাইকুম। সকল ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। আমাদের ব্যক্তিগত ও প্রফেশনাল এই দুই লাইফেই যে জিনিসের চর্চা বেশি করা উচিত তা হচ্ছে এথিক্যাল প্র্যাকটিস অর গভর্নেন্স। এই কারণে জেআইবিবি এক্সামে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই সাবজেক্টটি অ্যাড করা হয়েছে। এথিক্যাল ব্যাংকিং নিশ্চিত করার জন্য ব্যাংকে এখন ট্রেনিংও দেয়া হয়। আমরা কতটুকু মানি আর না মানি সেটা ভিন্ন বিষয়। এখন শুধু জেআইবিবি এক্সাম দেওয়ার জন্য কয়েকটা টপিক ক্লিয়ার করব। যেমন কর্পোরেট গভর্নেন্স কি, ইটস অবজেক্টিভস, needs and importance of corporate governance in financial institution, aspects of good governance, how to achieve good governance or corporate governance, benefits of good governance in banking institutions, Basel principles on corporate governance of financial institutions, code of conduct for the board and the senior management, how to ensure corporate governance in financial institution, vision and mission statement, brand promise and BIS code of conduct. অনেকগুলো কনসেপ্ট, সো ক্লাসটা একটু লম্বা হবে। আপনাদের কাছে বোরিং মনে হলে দুইবারে শুনবেন, সেক্ষেত্রে সব কনসেপ্ট শুনতে বিরক্তি লাগবে না। প্রথমেই আসি কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা কি বুঝি। অ্যাকর্ডিং টু অর্গানাইজেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, corporate governance is the system by which business corporations are directed and controlled. It describes rights and responsibilities of employees in the organization and spells out the rules and procedures for making decisions on corporate affairs. In other words, corporate governance is the mechanism through which stakeholders monitor the management and insiders to safeguard their own interest. Here, stakeholders bolte bujhay shareholder, creditor, employees, clients, suppliers, the governments and the society. Now, what are the objectives of corporate governance? Corporate governance এর আমরা তিনটা objectives দেখতে পাই। প্রথম objectives হচ্ছে corporate governance provides the incentives and performance measures to achieve business success. Next is corporate governance provide accountability and transparency in the organization. And the significance of corporate governance is to enhance stability and equity of society. কর্পোরেট গভর্নেন্সের অবজেক্টিভস থেকে আমরা বুঝতে পারছি কর্পোরেট গভর্নেন্সের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি। কর্পোরেট গভর্নেন্স হলো কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, যার মাধ্যমে কর্পোরেট মিশন অ্যাচিভ হয় এবং বেজেল কমিটি অব ব্যাংকিং সুপারভিশন ব্যাংকগুলোকে কর্পোরেট গভর্নেন্স এর প্র্যাকটিসগুলো মেনে চলতে নির্দেশ দেয়। যেমন ফাইন্যান্সিয়াল সিস্টেমে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রভাব অপরিসীম। দে আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ব্রিঙ্গিং ইকোনমিক গ্রোথ, so banking system needs corporate governance. Banks have stakeholders and should have accountability to them. So corporate governance helps to achieve operational efficiency and integrity which have impact on the relationship with the stakeholders. ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো শুধু ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে না, ব্যাংকগুলো বড়োয়ারের বিহেভিয়ার অ্যাসেস অ্যান্ড মনিটর করে অ্যান্ড প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ডিপোজিটর্স অ্যান্ড মিনিমাইজ দ্য রিস্ক অফ ডিফল্ট। এছাড়া অন্যান্য যে কোনো কর্পোরেটের তুলনায় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর হাইলি রেগুলেটেড অ্যান্ড মেইনটেইনিং গুড কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিসেস। Financial institutions are main depository of economic savings and they arranges capital for industrialization and economic prosperity. ব্যাংক যদি ইনএফিসিয়েন্টও হয় রেগুলেটরি মেজারের কারণে প্রোটেকশন পায়, সো দেয়ার ইজ নিড অফ কর্পোরেট গভর্নেন্স। ইন ব্যাংকিং দেয়ার ইজ কন্টাজিয়ন ইফেক্ট, অর্থাৎ কোনো এক ব্যাংক অর কর্পোরেট ফেল করলে দ্রুত তা অন্য ব্যাংকের কাস্টমারের মাঝে ছড়িয়ে পড়ে। ইট হ্যাজ সিরিয়াস ইম্প্যাক্ট অন দি ইকোনমি, so corporate needs to follow the corporate governance strictly. Finally, financial institutions are operated under specific regulatory and supervisory authority which are not common for other business corporations. So ব্যাংকগুলোর জন্য স্পেশাল অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে for special corporate compliance. So corporate governance is treated as a powerful tool to generate trust and confidence in an institution. ইকোনমিক ক্রাইসিস এবং ব্যাংক ফেলারের ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে কর্পোরেট গভর্নেন্স ইজ ক্রুশাল ফর এ ব্যাংক স্টেবিলিটি অ্যান্ড গ্রোথ। নাও আই উইল ডিসকাস সেভারাল অ্যাসপেক্টস অফ গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের অন্যতম অ্যাসপেক্ট হলো প্রপার লিডারশিপ। মেম্বার্স অফ দি বোর্ড মাস্ট বি ইন চার্জ অফ ডিফাইনিং, গাইডিং অ্যান্ড কন্ট্রোলিং দি ব্যাংকস স্ট্র্যাটেজি সাচ এস কর্পোরেট কালচার, রিস্ক কন্ট্রোল, বিজনেস ম্যানেজমেন্ট ইত্যাদি।
নেক্সট ইজ রিস্ক কন্ট্রোল। ব্যাংকের জন্য কি কি রিস্ক আছে তা অবশ্যই বোর্ডকে বুঝতে হবে। আমরা যদি অতীতের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো দেখি তাহলে দেখতে পাই যে অধিকাংশ ফেইলিয়ার করার জন্য কারণ ছিল বোর্ড সদস্যদের অভিজ্ঞতা বা জ্ঞানের শর্টেজ। থার্ড অ্যাসপেক্ট ইজ ক্যাপাবিলিটিস। দি ব্যাংক মাস্ট হ্যাভ টেকনিক্যাল ক্যাপাবিলিটিস। এজন্য বোর্ড মেম্বারদের ট্রেনিং প্রয়োজন অ্যান্ড ইট ইজ সাজেস্টেড বাই রেগুলেটরি অর সুপারভাইজারি বডি। অ্যানাদার অ্যাসপেক্ট ইজ ইনসেন্টিভ স্ট্রাকচার। ব্যাংক ম্যানেজমেন্ট অনেক সময় অ্যাম্বিশিয়াস গ্রোথ টার্গেট দেয়, এজন্য এমপ্লয়ীদেরকে উৎসাহিত করতে ইনসেন্টিভ প্রোগ্রাম ডিজাইন করতে হয়। দিস স্ট্র্যাটেজি ক্ল্যাশড উইথ দি ইন্টারেস্ট অফ ব্যাংকস ডিপোজিটর্স অ্যান্ড এমপ্লয়িজ। নেক্সট ইজ সিরিয়াসনেস। Boards and senior management needs to be transparent, well documented and ethical in decision taking with maximum compliance. Last aspect is role of shareholders. বোর্ড মেম্বার্স অবশ্যই সকল শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করবে, এজন্য রেগুলেটরি বডি বোর্ডে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে এনকারেজ করে। এতে করে বোর্ড মেম্বারদের একক আধিপত্য হ্রাস পায়। এতক্ষণের আলোচনা থেকে আমরা দেখেছি কিভাবে গুড গভর্নেন্স অ্যাচিভ করা যায়, তার অল্প অল্প ধারণা পেয়েছি। এখন কিছু পয়েন্ট দিয়ে দেখব হাউ উই ক্যান অ্যাচিভ গুড গভর্নেন্স ইন কর্পোরেট স্ট্রাকচার। প্রথমত, বোর্ডকে ডাইভার্সিফাইড হতে হবে ইন স্কিলস, এক্সপেরিয়েন্স। ব্যাংকিংয়ের বিভিন্ন ফিল্ডে কাজ করার দক্ষতা আবশ্যক। নেক্সট ইজ রিভিউ দি বোর্ড রেগুলারলি। বোর্ডকে কার্যকরভাবে কাজ করার জন্য নিয়মিতভাবে কাজের মূল্যায়ন বা রিভিউ করতে হবে। Evaluation should be candid and in-depth conversation that create a culture of continuous improvement. এর মাধ্যমে ব্যাংকে গুড কর্পোরেট গভর্নেন্সের চর্চা শুরু হতে পারে। Another important thing is directors' independence. It is about independent thinking. Board members required to break away from safe and conservative thinking. একটা দূরদর্শী বোর্ড ভিন্নভাবে চিন্তা করতে ভয় পায় না। It helps to create innovation and avoid stagnation of thoughts. For this reason, independent directors are important. এছাড়া গুড কর্পোরেট গভর্নেন্স অ্যাচিভ করার জন্য অডিটর্স ইন্ডিপেন্ডেন্স থাকা জরুরি। ইনভেস্টর্স নিড টু নো দে ক্যান ট্রাস্ট দি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দ্যাট অ্যান ইস্যুয়ার মেক্স। ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টিং এনশিওর অ্যাকুরেট ডেটা অ্যান্ড টেল দি ট্রু টেল অফ দি কোম্পানি। কর্পোরেট গভর্নেন্সের জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হচ্ছে ট্রান্সপারেন্সি অর স্বচ্ছতা, দি ওপেননেস অ্যান্ড উইলিংনেস টু শেয়ার accurate, clear and easy to understand information with the stakeholders. এজন্য ভালো এবং খারাপ দুই ধরনের নিউজই শেয়ার করতে হবে। নেক্সট ইজ শেয়ারহোল্ডার্স রাইট। শেয়ারহোল্ডার্স শুড নো দেয়ার রাইটস হোয়েন দে ইনভেস্ট ইন এ বিজনেস। আমাদের দেশে শেয়ারহোল্ডারদের রাইট অল্প কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। কর্পোরেট গভর্নেন্স অ্যাচিভ করার জন্য প্রয়োজন আইডিয়াল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল ফ্রেমওয়ার্ক। It is both effective and conducive to banking business. Last important thing is adequate disclosures. This refers to the disclosure of all related parties, transactions and the other interest of all directors involved. আমাদের এতক্ষণের আলোচনা থেকে আমরা কর্পোরেট গভর্নেন্সের বেশ কিছু সুবিধা সম্পর্কে ধারণা পেয়েছি। কর্পোরেট গভর্নেন্সের সুবিধা অনেক। এটা ব্যাংকের রেপুটেশন বৃদ্ধি ছাড়াও বেশ কিছু বিষয়ে সাহায্য করে, যেমন গুড গভর্নেন্সের মাধ্যমে ওভারঅল প্রোডাক্টিভিটি অ্যান্ড ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়। ব্যাংকিং বিজনেস ইজ কম্পিটিটিভ অ্যান্ড হ্যাজ এ ভোলাটাইল এনভায়রনমেন্ট। ইমপ্লিমেন্টেশন অফ গুড গভর্নেন্স প্র্যাকটিসেস ক্যান রিডিউস দি কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। নেক্সট ইজ ভিজিবিলিটি এরর্স। যখন ম্যানেজমেন্ট সুশাসনের পলিসি গ্রহণ করে, দেন ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রধান বিষয় হয়ে ওঠে। দিস অ্যালাউস ফর এ ডিপেন্ডেবল কর্পোরেট স্ট্রাকচার দ্যাট ইজ এরর প্রুফ। Rapid decision making has an important relationship with corporate governance. It is found that performance failures have been directly linked to poor governance. বোর্ড মেম্বাররা যখন কর্পোরেট গভর্নেন্সের প্র্যাকটিস করে তখন অপারেশনের কাজগুলো ফাস্টার অ্যান্ড কনভিনিয়েন্ট হয়। কর্পোরেট গভর্নেন্সের মাধ্যমে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স নিশ্চিত হয়। মোরওভার, board or board committee is better positioned to take action when the controls signal non-compliance. Next is good reputation. The overall output of good governance is the right products and services. This leads to good business performance and possible domination of the market.
Another benefit of corporate governance is enabling better strategic planning. Corporate governance এর মাধ্যমে কুইকলি ইনফরমেশন অ্যাক্সেস করা যায় বা বোর্ড or সিনিয়র ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করা যায়। It helps to formulate successful strategies such as allocation of resources and capital. Corporate governance identifies various problems and clarifies all those issues এবং এর মাধ্যমে সেফটি, পারফরম্যান্স and ওয়ারেন্টি নিশ্চিত হয়। Corporate governance reduces the unnecessary expenses and spend more on progressive needs. এছাড়া কর্পোরেট গভর্নেন্সে স্টাফ মোটিভেশন অ্যান্ড রিওয়ার্ডকে এনকারেজ করা হয়। ইট ফোকাসেস অন কমপ্লায়েন্স ইস্যুস অ্যাজ পার রেগুলেটরি নিডস অ্যান্ড ইন্টারনাল পলিসিস। কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত হলে প্রফিট অ্যান্ড সাস্টেনেবিলিটিও নিশ্চিত হয়। ইট ইনক্রিজেস দ্য কনফিডেন্স অফ দি শেয়ার হোল্ডার্স। এরকম আরও অনেক সুবিধা আছে কর্পোরেট গভর্নেন্সের। যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, ভালো প্রিপারেশন নেওয়া বেশ টাফ। অলওয়েজ ট্রাই টু টেক ক্লিয়ার কনসেপ্ট অ্যান্ড মেমোরাইজ সেভারেল পয়েন্ট নেম। এটা পরীক্ষার হলে নিজের মতো করে লিখতে সাহায্য করবে। বেজেল কমিটি কর্পোরেট গভর্নেন্সের জন্য 13টি প্রিন্সিপাল সেট করে দিয়েছে। Principle 1 is the board has overall responsibility for the bank, including strategic objectives, governance framework, and corporate structure. Second principle is board's qualification and composition. They should be qualified both individually and collectively. Principle 3, board's own structure and practices. The board should define appropriate governance structure and practices for its own work and periodically reviewed for ongoing effectiveness. Principle 4 is senior management. Under the direction of board, senior management should carry out the banking activities with the business strategy, risk appetite, remuneration, and other policies that are approved by the board. Principle 5 explains parent company has the overall responsibility for ensuring overall governance establishment and operation. Principle 6 describes an effective independent risk management function. Next principle is risk identification, monitoring, and control. It should be managed with bank's risk profile to the external risk landscape and in industry practice. Principle 8 is risk communication. Corporate governance এর জন্য risk communication বেশ গুরুত্বপূর্ণ, both inside and outside the organization. One of the important principle here is compliance. The board should establish a compliance function and approve the bank's policies and processes for identifying, assessing, monitoring, and reporting and advising on compliance risk. 10th principle is on corporate governance is of Basel Committee is internal audit. They should be independent and support board and senior management for the soundness of the bank. Another principle is compensation. The bank's remuneration structure should support sound corporate governance and risk management process. 12th principle is disclosure and transparency. The governance of the bank should be adequately transparent to its shareholders, depositors, other relevant stakeholders, and market participants. Last principle by Basel Committee is role of supervisors. Regulator or bank supervisorদের উচিত corporate governance এর জন্য নির্দেশনা প্রদান করা by comprehensive evaluations and regular interactions with boards and senior management. কর্পোরেট গভর্নেন্সের আলোচনা থেকে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করার জন্য বোর্ড অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্টের ভূমিকা অনেক বেশি। এজন্য বেজেল কমিটি সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড বোর্ড মেম্বারদের জন্য বেশ কিছু কোড অফ কন্ডাক্ট সেট করে দিয়েছে। দে আর supervisors should establish guidance or rules for robust corporate governance policies and practices. Such guidance is especially important where national laws, regulation, codes, or listing requirements regarding corporate governance are not sufficiently robust to address the unique corporate governance needs of the bank. এছাড়া ব্যাংকে কর্পোরেট গভর্নেন্সের মূল্যায়ন করার জন্য সুপারভাইজার or রেগুলেটরদের একটা ভূমিকা থাকতে হবে and evaluations may be conducted through regular reviews of written materials and reports, safe assessment by banks, or other types of on or off-site monitoring. বোর্ড অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্টের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি গুলো ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য সুপারভাইজারের মনিটরিং থাকা উচিত। Supervisor should regularly interact with board directors, individual board members, senior managers, and those are responsible for the risk management, compliance, and internal audit functions.
সুপারভাইজারদের জন্য কিছু টুলস থাকবে যা দ্বারা তারা মেজার করবে কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিসের সাকসেস অর ফেইলার। নাও হাউ টু এনশিওর কর্পোরেট গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোতে কর্পোরেট গভর্নেন্স কালচার বিশেষভাবে নার্চার করা উচিত। এজন্য শেয়ার হোল্ডারদের সবসময় অ্যাক্টিভ এবং ইনফর্ম থাকতে হবে অ্যাবাউট দেয়ার রাইটস। ব্যাংক সঠিকভাবে পরিচালিত না হলে ডিপোজিটররা আস্থা হারিয়ে ফেলে, সো ব্যাংকের সঠিকভাবে পরিচালিত হতে হবে। এজন্য অডিট টিমকে হতে হবে কোয়ালিফাইড ইন প্রফেশন বাই দেয়ার অডিট স্ট্যান্ডার্ডস। ব্যাংকের সাথে রিলেটেড প্রতিষ্ঠানের জন্য রিলেটেড ইন্ডাস্ট্রি প্রিন্সিপালস অ্যান্ড এগ্রিমেন্ট মেনে চলতে হবে। সাউন্ড কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস নিশ্চিত করতে ব্যাংকগুলোর রিস্ক ম্যানেজ করতে স্পেশালাইজড ফার্ম থেকে কনসালটেশন নিতে পারে। ক্রেডিট রেটিং এজেন্সিগুলো ব্যাংকের রিস্ক প্রোফাইল অ্যাসেস করতে পারে। Security regulators and other organizations will publish their disclosures and listing requirements. Poor corporate governance or illegal practice থাকলে তা নিয়ে এমপ্লয়িরা কর্পোরেট কনসার্ন পার্সনদের সাথে কমিউনিকেট করবে। আমার ধারণা পুরো বিষয়গুলো কয়েকবার যদি রিডিং দেওয়া যায় কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং পরীক্ষার খাতায় লেখা যাবে নিজের মতো করে। Now I will discuss vision and mission statement. A vision statement is a short statement that describes the future goals and ambitions of an organization. এটি লং টার্ম গোলস অ্যান্ড কোর ভ্যালুসের রূপরেখা দেয়। এ ওয়েল কম্পোজড ভিশন স্টেটমেন্ট সার্ভস এজ দি গাইডলাইন টুয়ার্ডস দি গ্রেটার অর লং টার্ম গোল অফ দি অর্গানাইজেশন। ভিশন স্টেটমেন্টের জন্য আমরা 3টা প্রশ্ন সলভ করে থাকি ইন জেনারেলি, যেমন হোয়াট প্রবলেম আর উই সিকিং টু সলভ, হোয়ার আর উই হেডেড, and third is if we achieved all the strategic goals, what would we look like 10 years from now? আমরা যে প্রতিষ্ঠানে আছি প্রতিটি প্রতিষ্ঠানেরই ভিশন অ্যান্ড মিশন স্টেটমেন্ট আছে ওয়েবসাইটে, না জানলে দেখে নেবেন। উদাহরণস্বরূপ পরীক্ষার খাতায় আসলে লিখতে পারেন। On the other hand, mission statement expresses organization's core values and purpose. It describes what the company does, how it does, and sometimes why. এখানে আমরা 2টি প্রশ্ন সলভ করে থাকি সাধারণত, দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার অর্গানাইজেশনস পারপোজ অ্যান্ড হোয়াই ডাজ আওয়ার অর্গানাইজেশন এক্সিস্ট। আমরা যদি এক লাইনে ভিশন অ্যান্ড মিশন স্টেটমেন্টকে ব্যাখ্যা করতে চাই তাহলে ভিশন বলতে বোঝায় বিগ পিকচার অফ হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ অ্যান্ড মিশন ইন্ডিকেটস জেনারেল স্টেটমেন্ট অফ হাউ উই উইল অ্যাচিভ দ্য ভিশন। সাধারণত সিনিয়র ম্যানেজমেন্ট ভিশন অ্যান্ড মিশন স্টেটমেন্টগুলো তৈরি করেন এবং তৈরি করার সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখেন, যেমন ক্লিয়ারলি আইডেন্টিফাই দি কর্পোরেট কালচার, ভ্যালুস, স্ট্র্যাটেজি, ভিউ অফ ফিউচার বাই ইন্টারভিউইং এমপ্লয়িজ, সাপ্লায়ার্স অ্যান্ড কাস্টমার্স, অ্যাড্রেস দ্য কমিটমেন্ট অফ দি কোম্পানি টু ইটস স্টেকহোল্ডার্স, এনশিওর দ্যাট দি অবজেক্টিভস আর মেজারেবল, অ্যাপ্রোচ ইজ অ্যাকশনেবল অ্যান্ড দি ভিশন ইজ অ্যাচিভেবল। Last is senior management communicate the message in clear, simple and precise language. How mission and vision statement help us? উল্লেখযোগ্য পরিবর্তনের সময় ম্যানেজমেন্টকে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর সময় মিশন অ্যান্ড ভিশন স্টেটমেন্ট গাইড করে। Inspires employees to work more productively by providing focus and common goals. Guide employee in decision making, help to establish a framework for ethical behavior, attract external support, create closer linkages and better communication among the stakeholders, enhance public relations in depth. Now, what are the purpose of a mission statement? মিশন স্টেটমেন্টের প্রধান উদ্দেশ্য হলো আমরা কি করব তা সেট করা, কাকে সাপোর্ট দিতে হবে, কেন দিতে হবে, কিভাবে এইমসগুলো অ্যাচিভ করা যায় তা নিশ্চিত করা। Mission statement is a roadmap to achieve vision statement. Aim is to give clarity, direction, focus, confidence, and motivation to all the stakeholders. Everything a brand does should work toward the mission statement. Mission statement এ ব্যাংকের টপ টু বটম সব এমপ্লয়িরা এনগেজড থাকে। Now, what are the importance and benefits of mission statement? আমি বেশ কিছু পয়েন্ট দিয়ে সুবিধাগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করব। পড়ার সময় একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন, কারণ 10 লাইন পড়লে এক্সাম হলে হয়তো 3-4 লাইন মনে থাকবে, আবার সেই 3-4 লাইনকে এক্সটেন্ড করে আমাদের 2-3 পাতাও লেখার প্রয়োজন হতে পারে। ফার্স্ট বেনিফিট ইজ ক্ল্যারিটি। মিশন স্টেটমেন্ট গিভস ক্ল্যারিটি, ইট হেল্পস টু বিল্ড অ্যান্ড সলিড ফাউন্ডেশন। নেক্সট ইজ ডিরেকশন। যেই প্রতিষ্ঠানের মিশন স্টেটমেন্ট ওয়েল ডিরেক্টেড অ্যান্ড ক্লিয়ার
সেই প্রতিষ্ঠানের মিশন স্টেটমেন্ট দ্বারা আমরা কিছু প্রশ্নের উত্তর পাই, যেমন হাউ ডু ইউ ওয়ান্ট টু বি সিন অ্যান্ড পারসিভড, অথবা আমরা কি কি হাইলাইট করতে চাই, আমাদের প্রতিষ্ঠানে কারা কম্পিটিটর বা কম্পিটিশনে টিকে থাকতে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, হোয়াট আর আওয়ার গোলস ফর দি নেক্সট 5 or 10 ইয়ার্স। এই প্রশ্নগুলোর উত্তর মিশন স্টেটমেন্ট থেকে পাওয়া যায়। Another important purpose of mission statement is focus. A mission statement will help all the employees and stakeholders to understand and align with the company's purpose and vision. Next is trust. Mission statement দিয়ে খুব সহজেই এমপ্লয়িজরা টার্গেট অডিয়েন্স অর ইনভেস্টরদেরকে আইডিয়াস অর সার্ভিস সেল করতে পারে। সো ট্রাস্ট ইজ ইম্পর্টেন্ট। মিশন স্টেটমেন্টের মাধ্যমে একটা ব্র্যান্ড সম্পর্কে আমরা ভাবি, বিভিন্ন ধরনের আমরা প্রশ্ন করি, যেমন হু দি পিপুল আর, হোয়াট দে ডু প্রেজেন্ট আর হোয়াট ডু দে ডু, হু আর দি কম্পিটিটরস, হোয়াট মেক্স দি কোম্পানি ডিফারেন্ট ফ্রম দেম। এই প্রশ্নগুলো অ্যানালাইজ করে আমরা খুব সহজেই কম্পিটিশনের ইনসাইট নিয়ে একটা আইডিয়া পেতে পারি। মিশন স্টেটমেন্ট অলসো প্রোভাইডস মোটিভেশন। ইট এক্সিলারেটস অর্গানাইজেশনাল গ্রোথ। In turn, investors and consumers will be willing to identify with the brand and do business with them. মিশন স্টেটমেন্ট একটা কমিউনিটি এস্টাবলিশ করতে সহযোগিতা করে। It helps to get the support of investors, consumers and the general public easily. Besides, mission statement creates a sense of brand and it gives a good feeling to the employees. Next is guiding culture. Mission statement provides a formal method for expressing a distinct cultural environment that is created by the values, norms, and beliefs of a society. These values should be clearly reflected in the employee actions and organizational initiatives. Next is overall mission statement employeeদের performance বাড়াতে পারে when it has a clear goal, a guiding culture, and behavior alignment. Next important concept is brand promise. Brand promise বলতে সাধারণত আমরা বুঝি একটা নাম, টার্ম, ডিজাইন, সিম্বল or any other feature that identifies a particular good or service. A brand may identify one item, a family of items, or all items of that producers. A mission statement is created to describe what the company does from an internal perspective, and often it inspires and motivates its employees. On the other hand, brand promiseর মাধ্যমে ব্যাংক or কোম্পানি অ্যাকাউন্টেবল থাকে কাস্টমারকে কনসিস্টেন্ট সার্ভিস দেওয়ার জন্য। In a brief, আমরা বলতে পারি mission statement is the purpose and brand promise is the thing that people remember the product and the organization, অর্থাৎ a brand is always a promise. কি কি এলিমেন্ট বা কম্পোনেন্ট থাকলে একটা ব্র্যান্ড প্রমিস ইফেক্টিভ হয় বা আইডিয়াল হয়? প্রথমতই ব্র্যান্ড প্রমিসকে হতে হবে সিম্পল। ইট শুড বি ক্যাচি, যাতে করে কোম্পানিজের মিশন স্টেটমেন্ট শক্তিশালী হয়। এছাড়া ব্র্যান্ড প্রমিস নিডস টু বি ক্রেডিবল। আমরা কাস্টমারকে যে প্রমিস করি তা যদি পূরণ না হয় তবে ভ্যালু অফ দি ব্র্যান্ড বিকামস উইক। নেক্সট ইজ ব্র্যান্ড প্রমিস হবে কম্পিটিটর থেকে ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। বিসাইডস অ্যান ইফেক্টিভ ব্র্যান্ড প্রমিস ইমোশনাল কানেকশন তৈরি করে। এ ব্র্যান্ড প্রমিস ইজ মিন টু ইন্সপায়ার, ইট শুড বি রিয়েলিস্টিক। যেমন অ্যাপলের ব্র্যান্ড প্রমিস ইজ থিঙ্ক ডিফারেন্ট। অন্যদিকে বাংলাদেশ বিমানের স্লোগান হচ্ছে ইয়োর হোম ইন দি ইয়ার। তবে কনস্ট্যান্ট ডিলে এবং শিডিউল বিপর্যয়ের কারণে অনেকে সার্কাজম করে বলে ইয়োর হোম অ্যাট দি এয়ারপোর্ট। নেক্সট ইম্পর্টেন্ট থিং ইন ব্র্যান্ড প্রমিস ইজ ব্র্যান্ড প্রমিস নিডস টু বি মেমোরেবল। একটা ব্র্যান্ড প্রমিস আই ক্যাচি বা ক্যাচি নাও হতে পারে, তবে এটাকে হতে হবে মেমোরেবল, যাতে গ্রাহকের মন ছাপিয়ে যায়। আজকের চ্যাপ্টারের লাস্ট টপিক কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট ইজ ক্লোজলি রিলেটেড টু কোড অফ এথিক্স। Sometimes they are interchangeable. Code of conduct is a set of values, rules, standards, principles within an organization. কোড অফ এথিক্স অ্যান্ড কোড অফ কন্ডাক্টের মধ্যে সাদৃশ্য যেমন আছে, কিছু সূক্ষ্ম পার্থক্যও আছে। A code of ethics is a broader concept and provide a set of principles that affect employee mindset and decision making. On the other hand, code of conduct offers principles defining the ethics of a business, and it also contains specific rules for employee actions and behavior. Generally, both are combined into a single document.
একটা ওয়েল আর্টিকুলেটেড কোড অফ কন্ডাক্টে কি কি থাকে? ওয়েল আর্টিকুলেটেড কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে এমপ্লয়িরা জানে ম্যানেজমেন্টের রুলস অ্যান্ড এক্সপেকটেশনস কি। ইট ডিফাইন্স হাউ টু অ্যাক্ট while at work, how to communicate both internally and externally, and it helps employees be successful at the company. Besides, the organization ensures concrete company policies to help compliance, and potential customers and business partners understand the value of the organization. এমপ্লয়ীদের ট্রিটমেন্ট এবং সার্ভিস দ্বারা নিউ কাস্টমার অ্যাট্রাক্টেড হয়। একটা আইডিয়াল কোড অফ কন্ডাক্টে অবশ্যই কিছু তথ্য অন্তর্ভুক্ত থাকা উচিত, such as the values of the organization believes in, guidelines for behavior, day-to-day business practices, how employees should interact with co-workers and the outside parties, and procedures and consequences of code violations where applicable. একটা প্রতিষ্ঠানের কোড অফ কন্ডাক্টে অনেকগুলো বিষয় কনসিডার করা হয়, যেমন কোম্পানি ভ্যালুস কনসিডার করা হয়, such as বিজনেস এথিক্স, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি, এমপ্লয়ি রাইটস, কমিটমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি। নেক্সট ইজ এমপ্লয়ি বিহেভিয়ার। এমপ্লয়ির বিহেভিয়ার অ্যান্ড পারফরমেন্স কেমন হবে তার কোড অফ কন্ডাক্টের মাধ্যমে ম্যানেজমেন্ট এক্সপ্লেইন করবে। A company could cover standards of professionalism, discrimination and sexual harassment policies, use of company assets, use of social media, communication rules, and disciplinary process. Besides, there are some internal practices that are considered when a code of conduct is articulated. Internal practices refer to defined rules related to day-to-day business practices that are easy to explain. And internal practices এক্সাম্পলগুলো হতে পারে ড্রেস কোড, অ্যানুয়াল লিভ অর হলিডে লিভ, ব্রেক পলিসি, অনবোর্ডিং প্রসেস, রুলস রিলেটেড টু টাইম অফ থ্রু ইলনেস অর ইনজুরি, ট্রেনিং গাইডলাইন্স, জব ডিউটিস, অ্যাটেন্ডেন্স অ্যান্ড পাংচুয়ালিটি, ইউজ অফ মোবাইল ফোন অ্যাট ওয়ার্ক, চেইন অফ কমান্ড ইত্যাদি। এছাড়া এক্সটার্নাল কিছু প্র্যাকটিসেস কোড অফ কন্ডাক্টে বিবেচনা করা হয়। দেয়ার আর মেনি এক্সাম্পল অফ এক্সটার্নাল প্র্যাকটিসেস দ্যাট আর ইনক্লুডেড ইন কোড অফ কন্ডাক্ট। কিছু বিষয়ে কনফিডেন্সিয়ালিটি এবং প্রাইভেসি মেনটেন করি। এছাড়া কিছু বিষয় আছে যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি পলিসিস, কাস্টমার কমিউনিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট কিছু স্পেশাল কোড অফ কন্ডাক্ট ফর্মুলেটেড করেছে, যার প্রিন্সিপালগুলো হচ্ছে মেম্বার্স অফ স্টাফ শ্যাল অ্যাক্ট অনেস্টলি অ্যান্ড ইম্পার্শিয়ালি। এমপ্লয়িরা ব্যাংকের ওয়ার্কিং আওয়ারে ব্যাংকের স্বার্থে কাজ করবে। যখন কোনো লিখিত এনগেজমেন্ট হবে তখন সব সাপোর্টিং ডকুমেন্ট লিখিতভাবে নিতে হবে। অ্যান্ড মেম্বার অফ স্টাফ শুড ট্রিট অল দেয়ার কলিগস উইথ কার্টেসি অ্যান্ড রেসপেক্ট উইদাউট এনি ফিজিক্যাল অর ভার্বাল অ্যাবিউজমেন্ট। And staff shall avoid any form of discrimination based on race, nationality or gender or age or physical disability, etc. And all the staffs are responsible for ensuring that bank resources including bank funds and facilities are used for banking business purposes. Next standard of conduct is avoidance of potential conflicts of interest. স্টাফ ওর এমপ্লয়িজরা কনফ্লিক্ট সৃষ্টি হয় এমন পরিস্থিতি অ্যাভয়েড করবে বোথ পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। বিশেষ করে ব্যাংকের সম্ভাব্য বা এক্সিস্টিং পার্টিদের কাছ থেকে কোনো সুবিধা নেয়ার যে চাপ তা এড়াতে কেয়ারফুল থাকবে। যে কোনো নেগোসিয়েশনে সততা এবং বিচক্ষণতার আশ্রয় নেওয়া উচিত। থার্ড ইজ এক্সটার্নাল অ্যাক্টিভিটিস। ব্যাংক তার কর্মীদের কাজের ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করবে। যে কোনো কাজের ক্ষেত্রে ডেলিগেশন অফ পাওয়ার মেনটেন করবে, যেমন অন্যান্য ব্যবসা বা কর্মসংস্থান থেকে পারিশ্রমিক গ্রহণ করবে না। এছাড়া কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে জড়িত হবে না, বোথ অ্যাট অ্যান্ড আউটসাইড দি ব্যাংক। অ্যাক্ট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ এজেন্ট অর কাউন্সিল ফর থার্ড পার্টিস উইথ রিগার্ড দি ব্যাংকিং অপারেশন, ইনফরমেশন সার্ভিসেস, ইনফরমেশন সিস্টেমস ইত্যাদি। কোনো বিজনেস এন্টারপ্রাইজের বোর্ড অফ ডিরেক্টর অর ট্রাস্টি অর আদার কন্ট্রোলিং বডি হওয়ার ক্ষেত্রে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রুভাল নিতে হবে। এছাড়া ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস ক্রিয়েট করে এমন সব পরিস্থিতি থেকে স্টাফরা দূরে থাকবে। এছাড়া এমন কোনো কাজ করা যাবে না যাতে করে ইন্টারনাল ইনফরমেশন লিক করে বাইরের কারো কাছে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অবশ্যই ডিউ ডিলিজেন্স মেনটেন করে করতে হবে এবং মেম্বার্স অফ স্টাফ শ্যাল অ্যাভয়েড এনি পেমেন্টস দ্যাট মে ইমপ্রপারলি ইনফ্লুয়েন্স অফিসিয়ালস, বিজনেস পার্টনার্স অর আদার ইন্ডিভিজুয়ালস। নেক্সট ইজ মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস।
মিডিয়ার সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে সতর্কতা মেনে চলতে হবে। প্রপার অথরিটি অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা কমিউনিকেশন মেনটেন করবে। খেয়াল রাখতে হবে যাতে কন্টেন্টস ব্যাংকের বা প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট না করে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রতিটি ডকুমেন্টের কপিরাইট ব্যাংকের কাছে রাখতে হবে। Employees will not accept any kind of remuneration during professional duties, and employees can attend banking related conference or seminars that enhance the professional knowledge and skills with proper approval of relevant authority. স্ট্যান্ডার্ড কোড অফ কন্ডাক্টে আরও যে বিষয়টি মেনটেন করতে হয় তা হচ্ছে ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি। ব্যাংকের ভেতরে বা বাইরে তথ্য শেয়ার বা যে কোনো কমিউনিকেশনে বিচক্ষণতা বজায় রাখতে হবে। বিশেষ করে ব্যাংকিং লেনদেন সংক্রান্ত তথ্যের জন্য গোপনীয়তা বজায় রাখতে হয়। এটা সব পাবলিক অ্যান্ড নন পাবলিক ডেটার ক্ষেত্রেই প্রযোজ্য। কিছু এক্সেপশন আছে, যেমন কোর্টে তথ্য প্রকাশ করা এটা একটা লিগ্যাল অব্লিগেশন। অ্যান্ড দি ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি এক্সটেন্ডস বিয়ন্ড দি টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বাই দি ব্যাংক। অনেকগুলো কনসেপ্ট একটা চ্যাপ্টারে লিপিবদ্ধ করা হয়েছে, সবগুলোই থিওরিটিক্যাল কনসেপ্ট। একসাথে এত কিছু একটা চ্যাপ্টারে পড়ে পরীক্ষার হলে যাওয়াটা খুব একটা সহজ না। তবে কিছুটা হলেও কনসেপ্ট জেনে যেতে হবে, সরাসরি প্রশ্ন আসবে না। কনসেপ্ট রিলেটেড কিছু তথ্য জানা থাকলে 2-3 পাতাও লেখা যাবে। এজন্য ভালোভাবে প্রস্তুতি নিন এবং দ্রুত পরীক্ষা দিয়ে পাশ করুন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।